গ্রামে বাস করত লতা ও তার মেয়ে। তারা কিছু শুকনো কাঠের জন্য জঙ্গলে যায়। জঙ্গলে গিয়ে তারা দেখতে পায় একটি পুকুর। পুকুরের ভিতর শাপলা ফুল রয়েছে। মা মা আমি ওই শাপলা ফুলটি নেব। না মা, এখানে একটি রাক্ষসী রয়েছে, ফুল দেওয়া যাবে না। কে রে আমার বিলে এসেছে? তোরা আমার ফুল নিতে চাচ্ছিস কেন? তোরা জানিস না ফুল নেওয়া নিষেধ? চলে যা, চোখের সামনে থেকে দূর হ, না হলে ঘাড় মটকে দিব। লতা ও তার মেয়ে দ্রুত সেখান থেকে চলে এলো। রাস্তা দিয়ে আসার সময় মিতা বলল, মা রাত হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বাড়িতে চলো। হ্যাঁ মা, যাচ্ছি তো, কিন্তু রাস্তা যেন শেষই হচ্ছে না। অবশেষে তারা বাড়িতে ফিরতে পারলো। তারা দুজনেই খুবই ক্লান্ত ছিল। মা আমার খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। হ্যাঁ মা, এক্ষুনি দিচ্ছি। তারপর তারা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লো। পরের দিন সকালে লতা ঘুম থেকে উঠে বাইরে গেল পানি আনতে। হঠাৎ সে দেখতে পেল তাদের উঠোনে কিছু ভেজা শাপলা ফুল নড়ছে। লতা দৌড়ে ঘরের মধ্যে চলে গেল। তার চিৎকার শুনে মিতা ঘুম থেকে উঠে বলল, মা কি হয়েছে তোমার? এভাবে দৌড়াচ্ছ কেন? কিছু না মা, এমনি। মা জানো রাতে কে জানো জানালার কাছে গান গাইছিল। লতা চমকে উঠল। কি বলছিস তুই? কেমন গান? মিতা ধীরে ধীরে বলল, আমার ফুল ফিরিয়ে দে, এই ফুল ফিরিয়ে দে। লতার বুঝতে আর বাকি রইল না, গতকালের সেই রাক্ষসীটা তাদের পিছু নিয়েছে। লতা মনে মনে ভাবল, না, এভাবে চলতে থাকলে হবে না, আমাকে কিছু একটা করতেই হবে। লতা ওঝার কাছে যাওয়ার জন্য রওনা হলো। সে জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ওঝার কাছে পৌঁছে গেল। লতা ওঝাকে গিয়ে বলল, বাবা, আমাকে বাঁচান বাবা, বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। কি হয়েছে তোর? এত চিন্তিত দেখাচ্ছে কেন? সব খুলে বল আমাকে। বাবা, গতকাল জঙ্গলের ধারে যেই পুকুরটি আছে সেই পুকুরের কাছে গিয়েছিলাম। ওই রাক্ষসীটা আমাদের পিছু নিয়েছে, এখন আমাদের বাড়িতে এসেছে। আমার মেয়েটাও একা আছে বাড়িতে, আমার খুব ভয় করছে। আপনি চলুন আমার সাথে। ওই অভিশপ্ত পুকুরে কেন গিয়েছিলি তোরা? আচ্ছা ঠিক আছে, তুই বাড়িতে যা, আমি দেখছি ব্যাপারটা। ওঝা লতার বাড়িতে যাওয়ার জন্য রওনা হলো। অপরদিকে লতা বাড়িতে গিয়ে ওঝার জন্য অপেক্ষা করতে থাকলো। কিছুক্ষণ পরে ওঝা লতার বাড়িতে গিয়ে পৌঁছে গেল। আসুন বাবা, আসুন, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। ওঝা জোরে জোরে মন্ত্র বলতে লাগলো। মন্ত্রের শক্তিতে রাক্ষসীটা বেরিয়ে এলো। ছেড়ে দে বলছি, ছেড়ে দে। কি শুরু করলি? আমার গায়ে জ্বালা করছে, আমি মরে যাচ্ছি, কেউ আমাকে বাঁচাও। কেউ বাঁচাবে না তোকে। যেন এসেছিলি বল, আর কাউকে জ্বালাবি এভাবে? চলে যা, একদম চলে যাবি। আমি চলে যাব? হ্যাঁ আমাকে ছেড়ে দে, ছেড়ে দে, আর আমি এদিকে আসবো না রে, ছেড়ে দে আমাকে। ঠিক আছে, তবে চলে যা, আর কখনো এদিকে আসবি না। রাক্ষসীটি চলে গেল। তারপর লতা ও তার মেয়ে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।